শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। এই জাতক হাতের ছবি আমাদেরকে দিয়ে উনি প্রশ্ন করেছেন, আমার একটা ভিডিও পরিষেবা চাই। উনি চেম্বারে এসেছিলেন, তারপরে উনি চাইছেন যে ওনার হাতের উপরে ভিডিও করে আমরা বোঝাই জানাই অতীত বর্তমান ভবিষ্যৎ কেমন হবে, ওনার বাকি জীবনটা কেমন কাটবে, জীবনে কি ভালো দিক মন্দ দিক উনি ভিডিও নিয়ে বসতে চেয়েছেন। কারণ চেম্বারে এলে কি হয়, আপনারা তো হাতের উপরে ভিডিও পান না, তাই উনি ভিডিও পরিষেবা চেয়েছেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, বিগত 27 বছর ধরে আমি জ্যোতিষী পেশায় কাজ করছি ও 20টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা জ্যোতিষী শিখতে চাইছেন তারা আমাদের ভিডিও দেখুন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দেখুন, এই জাতকের প্রথম কথা দেখতে পাচ্ছেন আয়ুরেখা ভাঙা ছোট। এটা কি নির্দেশ করে? দেখতে পাচ্ছেন আয়ুর এখান থেকে ভাগ্যরেখা উঠেছে, এখান থেকে এই রেখাটা উঠেছে, একাধিক এই লম্বা লম্বা রেখা দেখতে পাচ্ছেন, এখানে ট্রায়াঙ্গেল তৈরি করেছে। শনির ক্ষেত্রে আড়ি রেখা, এখানে কড়া দেখতে পাচ্ছেন, বৃহস্পতি স্কোয়ার, শুক্র পর্বত ফোলা এবং এত লোম দেখতে পাচ্ছেন এখানে। এই চিহ্নগুলো এগুলো কি ফল দেয়? আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ও সমাধান এই ভিডিওতে বলবো। ভিডিও দেখার পর উনি কথা বলার জন্য 3টে দিন সময় পাবেন, যেটা আমরা দিয়ে থাকি। চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। দেখুন, অনেকে মনে করে আয়ুরেখা ছোট মানে কি তাড়াতাড়ি মরে যায়? না, আয়ুরেখা ছোট মানেই তাড়াতাড়ি মরে না। আয়ুরেখা ছোট মানে যে এই ব্যক্তি তার জীবনের যেটাকে কনফিডেন্ট লেভেল বলা হয় বা আত্মবিশ্বাস, এটা খুব কম পাবে এবং প্রতারিত, বারবার লোকের দ্বারা প্রতারিত কিন্তু হয়ে থাকে আয়ুরেখা ছোট খুব থাকলে। গুরুত্বপূর্ণ বিষয়, এটা বুঝিয়ে দিই। অনেকেই আমাদের কাছে শেয়ার মার্কেটে কাজগুলো ডুবে যান, যাদের দেখবেন আয়ুরেখা ছোট এবং এখানে এখানে দেখবেন আড়ি রেখা বা এরকম গর্ত বা আঙুলে ফাঁক থাকে। তারা ট্রেডিং করলে লস খাবেন। তাদের সম্পত্তি, বাপদাদার প্রপার্টি, কেউ 50 লাখ, কেউ 80 লাখ, কেউ 1 কোটি, কেউ 1.5 কোটি, কেউ 2 কোটি, কেউ 10-15 লাখ টাকাও কিন্তু আপনার লস হয়েছে। এরকম আমাদের কাছে একটাও নয়, প্রত্যেক দিন 10টা করে বা 5টা করে আমাদের কাছে ছবি আসে। মেসেজ আসে স্যার, যে গরিব মানুষ, পয়সা দেওয়ার, ফিস দেওয়ারও পয়সা নেই, আমাদের ডুবে গেছি শেয়ার মার্কেটে, এই যে চিহ্ন থাকলে। তাই আপনাকে আমি বারবার বলবো, কোনো ফটকাবাজি শেয়ার ট্রেডিং বা যাবেন না। কাউকে ধার দেবেন না, চাকরি করার জন্য টাকা ধার দেবেন না। অনেক সময় কি গ্যারেন্টার হওয়া, যাদের আয়ুরেখা ছোট তারা কারোর গ্যারেন্টার হবেন না, কারণ আপনার জীবনের নিশ্চয়তা নাই, তা আপনি অন্যের গ্যারান্টি কী করে দেবেন? তাই যারা আয়ুরেখা যাদের এরকম মজবুত থাকে তারা কিন্তু গ্যারেন্টার হবেন। আমি দেখেছি আয়ুরেখা ছোট মানে 90 বছর বাঁচতে দেখেছি, এরকম অনেক হাত আমার কাছে এসেছে 80-85 বছর। আয়ুরেখাই তো হ্যাঁ, শুধু জীবন রেখার হ্যাঁ, মতন মানে নির্দেশ দেখবেন করে না। শাহরুখ খানের হাতও দেখবেন, যে তার হাতেও দেখবেন এরকম ছোট্ট একটা ছোট দেখবেন। আয়ুরেখা, কিন্তু ভাগ্যরেখা কিন্তু তার একদম খুঁটির মতন সাপোর্ট হ্যাঁ, হয়েছে। দিয়েছে। তাই যদি উনি বলছিলেন যে আয়ুরেখাই তো সব নয়। না, আয়ুরেখায় সব নয়। আয়ুরেখায় কিন্তু আপনার বয়সসীমা নির্ধারণ করে না। আপনার ভাগ্যরেখা, আপনার মস্তিষ্ক রেখা, আপনার হৃদয় রেখা, এগুলোও কিন্তু আমাদের বয়সসীমাকে নির্দেশ করে। এবং হাতের গঠন খুব ইম্পর্টেন্ট বিষয়। হাতের গঠন যদি মজবুত হয় তাহলে সেই মানুষটি বেশি দিন যাবে। যে কোনো একটা প্রোডাক্ট যদি মজবুত হয়, সেই প্রোডাক্টটা বেশি দিন যাবে না। সে প্রোডাক্টের ক্ষেত্রে হতে মানুষের ক্ষেত্রে একই প্রযোজ্য কথাটা। তাই আপনাদের আয়ুরেখা দিয়ে শুধু আয়ু বিচার হয় না। তবে আয়ুরেখা ছোট মানে আপনাকে জেনে নিতে হবে জীবনে বারবার বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট, রোগভোগ এগুলো কিন্তু চিট এগুলো, বা থাকবে। আপনি ঠকে যাবেন, বা আপনি যেখানেই টাকা লাগাচ্ছেন সেখান থেকে কিন্তু আপনার লসই হবে। তাই পার্টনারশিপ করার সময় ভেবে চিন্তা হ্যাঁ, করবেন। তা আয়ুরেখা যাদের এরকম ছোট থাকে তারা যে ট্রেডিংয়ে বা যে ব্যবসাতেই থাকুন না কেন, অবশ্যই একটু প্রেডিকশন ভালো কোনো অ্যাস্ট্রোলজারের দ্বারা অবশ্যই নিয়ে নেবেন। দেখুন, এইটা হচ্ছে ধর্মচিহ্ন বা এই যে স্কোয়ার সাইন। স্কয়ার সাইন, বৃহস্পতির ক্ষেত্রে স্কয়ার সাইন থাকলে কি হয়? দেখবেন এরা তো বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারে ধর্মের পথে থেকে, সেটা কিন্তু মানে ধর্মকে কাজে লাগিয়ে ধর্মের পথে থেকে তারা কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারে। খুবই ভালো চিহ্ন। তাছাড়াও যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এই জাতকের হাতে হৃদয় রেখাটা একদম সুন্দরভাবে এসেছে। একদম হৃদয় রেখা দেখতে পাচ্ছেন, শনি এবং বৃহস্পতির পুরো মাঝ বরাবর এরকম হৃদয় রেখা কি ফল দেয়? দেখুন, টাকা সম্পর্ক সমান গুরুত্ব দেয় এরা টাকাকেও যেমন গুরুত্ব দেয়, সম্পর্কেও তেমন গুরুত্ব দেয়। এদের টাকা সম্পর্ক সমান গুরুত্ব দেওয়ার ফলে এদের জীবনে ব্যালেন্স ভালো থাকে। দেখতে আচ্ছা, অনেকের ক্ষেত্রে হৃদয় রেখা, আমি একটু ইন্টারাপ্ট করলাম, অনেকের ক্ষেত্রে হৃদয় রেখা এরকম ছোট থাকে, এরা কেমন এরা হয়ে এরা থাকে? খুব কামুক হয়ে থাকে, নিজের ভালোর জন্য সব কিছু করতে পারে। আমি দেখিয়ে দিই, রেখাটা এরকম ভাবে থাকে, এতটুকু হবে, ছোট হবে। এটা নিজের জন্য কি হয়, নিজের ভালোর জন্য এরা যা কিছু সব কিছু করতে পারে, মানে নিজের ভালোটাই ওরা দেখে। মানে এদের জীবনে সঙ্গে যে শুক্র বড় হয় এবং শুক্র উঁচু হয় এবং জাল চিহ্ন হয়, তারা কিন্তু মানে কি হয়, মানে ভুল কাজ, মানে মেয়েদের সাথে বা অন্য নারী পুরুষ যেই হোক, এটা নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে দুটোই প্রযোজ্য, অপোজিট সেক্সের সঙ্গে এরা কিন্তু খুব খারাপ ব্যবহার করে থাকেন। তাই এরকম মাঝে মাঝে দেখতে পাবেন। তাছাড়াও যদি দেখা যায়, দেখুন এই যে লেখাগুলো, এগুলো কিন্তু অবশ্যই বুদ্ধি রেখাকে নির্দেশ করে। আপনার হাতে যেমন থাকে, এরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয়, ব্যবসা জীবনে বেশ বুদ্ধি করে উন্নতি করতে পারে। আপনার হাতে কিন্তু খারাপ চারিত্রিক কোনো ত্রুটি পায়নি, কোনো নারী ঘটিত কোনো খারাপ কিছু পায়নি, কারণ আপনার হাতে সুন্দর হৃদয় রেখা আছে, হৃদয় রেখা খুব সুন্দর আছে। দেখুন, এই ভিডিওতে আমরা অন্য দর্শকের জন্য আলোচনা করি যাতে দর্শকদেরও কাজে লাগে, তারা সতর্ক হতে পারে। সমাজ সচেতনমূলক কাজ আমরা করে থাকি। যারা সমাজ সেবা করেন, ধরুন কুকুর বিড়ালকে খাওয়াচ্ছেন, অনাথ আশ্রম চালাচ্ছেন বা কোনো গাছপালা লাগাচ্ছেন, সমাজসেবী যাদেরকে বলা হয়, তারা কিন্তু অ্যাবসলুটলি ফ্রি। তাই আপনারা যদি বাড়িতে বসে এরকম পরিষেবা নিতে চান, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাইছিলাম যে তারা অ্যাবসলুটলি ফ্রি, মানে তাদের জন্য কোনো পেমেন্ট করতে হয় না।
তাহলে যে বিষয়গুলো বলছিলাম, দেখুন যে হাতের মধ্যে অনেক ভালো চিহ্ন মন্দ চিহ্ন আমাদের জীবনকে প্রভাবিত করে। এই জাতকের হাতে দেখুন আরেকটা রেখা খুব সুন্দর আছে, এখান থেকে দেখুন এই যে ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু ভালো চিহ্ন। এই যে দেখতে পাচ্ছেন এটাও ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু ভালো চিহ্ন, তাই না? হ্যাঁ, এটাও ভালো ছিল। এই যে নিচেও ট্রায়াঙ্গেল আছে, মস্তিষ্ক রেখার নিচেও ট্রায়াঙ্গেল আছে, এগুলো ওপরেও আছে। প্রপার্টি সম্পত্তি আপনার জীবনে আসবে। ছোট ছোট হওয়া বা অস্পষ্ট থাকা এগুলো কিন্তু অস্পষ্ট জীবনকে নির্দেশ করে। যখনই এটা স্পষ্ট হবে, দেখুন এটা মানি ট্রায়াঙ্গেল, এইভাবে দেখুন, এইখান থেকে দেখুন, এইখান থেকে দেখুন, বাট এখানে এই জায়গাটায় গ্যাপ আছে, এই জায়গাটায় গ্যাপ আছে। আমি দেখাচ্ছি, এই জাতকের জীবনে এই দুটো জায়গায় গ্যাপ হওয়ার কারণে টাকা রোজগার হচ্ছে বটে, টাকা থাকছে না, টাকা ধরে রাখতে পারছে না, বা টাকা সেভিংস করতে উনি টাকা পারছেন না। সেভিংস হচ্ছে না। এটা যখনই হবে তখন দেখবেন টাকা আউট সেভিংস হচ্ছে। সেভিংস হবে। দেখবেন শুক্রের ক্ষেত্রে দেখবেন অনেক সময় ছোট 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 জালের মতো তৈরি হয়, এরকম সেটা তো হ্যাঁ, খুঁতখুঁতে স্বভাবের হয়। জালের মতন হতে গেলে একদম যদি ঘন ঘন জাল হয়ে যায়, একদম ঘন ঘন জাল, তাহলে সেটা তো খারাপ নির্দেশ সেটা করে। বলেইছি আমরা। হ্যাঁ, দেখুন এই জাতকের কিন্তু এই পর্বতটা কিন্তু যথেষ্ট ভালো আছে, মানে এখান থেকে কোনো রাহু রেখা খুব একটা অ্যাক্টিভলি ওনার জীবনে আসেনি, আয়ুরেখাকে কিন্তু খুব একটা কিন্তু কাটেনি। কাটেনি। তবে আপনার জীবন রেখাকে ঠিক করার জন্য এটা জাপানি রক্তপল পড়া যেতে পারে, বা অন্যান্য অনেক উপায় আছে। এটাকে পাথর, কবজ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন উপায় এর প্রতিকার করা যায়। তবে একটা ছোট্ট জিনিস, ওনার আয়ুরেখার এখানটাতে একটা জব সাইন দেখতে পাচ্ছি, এই জায়গাটা, এই জায়গাটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাটা একটা জব সাইন করেছে আয়ুরেখার উপরে, এই যে জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ, এই যে জব সাইন করে থাকা, এই টাইমটাতে কিন্তু আপনার একটা শারীরিক একটা অপারেশন বা শারীরিক একটা অসুস্থতা, বড়সড় কিন্তু রোগ কিন্তু নির্দেশ করে। এবার দর্শক বন্ধুদের জন্য বলে দিই, এরকম ভাবে ক্রস থাকবে, দেখবেন বিন্দু চিহ্ন থাকবে, বা স্টার সাইন থাকে, মানে যে স্টার, এই যে ক্রস বা বিন্দু থাকলে এটাও কিন্তু শারীরিক অসুস্থতাকে নির্দেশ করে। অথবা যদি দেখেন যে এইভাবে জীবন রেখা, এইভাবে একটা হালকা রেখা এইভাবে ভেঙে এভাবে ক্র্যাক হয়ে ভাঙা থাকলে সেটাও কিন্তু বিপদকে নির্দেশ করে, বা এরকম ভাবে যদি কাটা থাকে এটাও কিন্তু বিপদকে নির্দেশ করে। তাই এই জাতকের জীবনে যে বিপদটা চলে গেছে সেটা তো দেখেই নিলাম। দেখুন তাছাড়াও এই জাতকের হাতে যে লাল গোলাপি ছোপ ছোপ দাগ হয়েছে, এটাও কিন্তু লাল গোলাপি ছোপ ছোপ দাগ হলে হাই ব্লাড প্রেশার, মানে উচ্চ রক্তচাপের কিন্তু নির্দেশ করে, বা ব্লাড রিলেটেড প্রবলেম কিন্তু নির্দেশ করে, বা উত্তেজিত, অনেক সময় এরা কিন্তু মাথা গরম করে ফেলে, উত্তেজিত হয়ে যায়। মণিবন্ধন দুটো আছে, আপনার কিন্তু জীবনে অর্থ পয়সা সম্পদ ধরে রাখতে পারবেন। প্রতিকার হিসাবে আপনি আমাদের তো ভিডিও দেখছেন, ভিডিও দেখার পর অনেকে লোহা এবং তামা পড়েন, এটা কি কতটা কার্যকর? দেখুন এতটুকু লোহা আপনার জীবনকে পাল্টে দেবে না, এতটুকু তামা আপনার জীবনকে বদলাবে না। তাই লোহার পরিমাণ, তামার পরিমাণের জন্য মানে ব্রেসলেট বা অন্যান্য কিছু পরা যেতে পারে। তবে এগুলো কিন্তু দারিদ্রতার চিহ্ন হিসেবে ধরা হয়। এই তামা, লোহা অনেক গরিব মানুষের হাতে দেখবেন, বা যারা বড় লোক, প্রচুর ধনী লোক, তারা দেখবেন টাকা লুকানোর জন্য এই সব চিহ্ন পড়েন। তা আপনাকে তো রিচ দেখাতে হবে, তাহলে আপনি এগুলো কেন পড়বেন? অনেকে দেখি তামা পড়ছেন, লোহা পড়ছেন। যারা নিজেকে গরিব দেখাতে চাইছেন, ধরুন কোটি কোটি টাকার মালিক, অনেক মন্ত্রী পলিটিশিয়ানের হাতে আছে, আমি নাম বলছি না, দেখবেন লোহার একটা লোহা পড়ে আছে। তিনি বলতে চাইছেন আমি দেখো লোহা পড়ে আছি, আমি গরিব, আমার কাছে সোনার আংটি কেনারও পয়সা নেই। তিনি তার বোঝাতে চাইছেন, এরকমভাবে বোঝান। অনেকে দেখুন সরকারি চাকরিজীবীরা দেখবেন সোনার আংটি বা প্রচুর সোনা পড়লে আমরা কি মনে করি, বাবা প্রচুর ঘুষ খায়, সে তো মাইনে তার 60-70-80 হাজার বা 1.5 লাখ টাকা তার মাইনা, সে তো তার টাকাতে সোনা পড়তে পারবে। কিন্তু সোনা পড়লে আমরা কি মনে করি, তা সে একটা ঘুষখোর অফিসার, তাই সে কিন্তু লুকাতে যায়, তখন সে লোহা পড়বে। কিন্তু আপনাকে ভাই, আপনাকে তো দেখাতে হবে সমাজকে যে আপনি রিচ, ধনী, তবেই আপনি লোকের কাছে মান খেতে পাবেন। আপনি লোকের কাছে দেখবেন একটা বড় লোক, দেখবেন ব্যবসা মানে কোনো দোকানে এলে তার প্রতি আলাদা গুরুত্ব হয়ে যায়। কেন? যাকে রিচ দেখায়, যে একটা বড় ব্রেসলেট থাকবে, সোনার ব্রেসলেট, হাতের মধ্যে একদম এক অজস্র সোনার আংটি, বা তার পোশাক দেখে মনে হবে সে রিচ, তাহলে সে দেখবেন এমনি সে মান পাবেন। বুঝতে পেরেছেন? তাই এই ধরনের তামা বা লোহা এগুলো কিন্তু সেভাবে কাজ করে না। হ্যাঁ, যদি আপনি তামা লোহার প্রকৃত ফল পেতে চান, তাহলে বডিতে 100 গ্রাম ধারণ করতে হবে, তবে তার মানে ভালো ফল, বেনিফিটটা আপনি পাবেন। বুঝতে পেরেছেন? এই ছোট্ট একটুকু লোহার আংটি আপনার ভাগ্যকে পাল্টাতে পারবে না। তাছাড়া আপনার রাহু তো ভালো আছে, এইটা তো দরকারই নেই আপনার। ঠিক আছে, রবিও তো আপনার ভালো আছে, তামাও দরকার নেই, আপনি বিনা কারণে পড়ে আছেন, এগুলো খুলবেন। ঠিক আছে, প্রতিকার কি লাগবে? জীবন রেখার প্রতিকার লাগবে। সেটার জন্য আপনি জাপানি রক্তবল করতে পারেন। ঠিক আছে, সেটা আপনার জন্য বেশ লাভদায়ক হবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।